বিন হাবিব রে চিনোস না? জুনায়েদ আল হাবিব ভালো করে চিনে, কারণ জুনায়েদ আল হাবিবের বাড়ি আরিফ বিন হাবিবের বাড়ি 2 কিলোমিটার ডিস্টেন্স, বেশি দূরে না। আমার নিজের জন্মস্থান যেখানে, ওখান থেকে 2 কিলোমিটার গেলে ওনার বাড়ি। ওনার বাবা সম্পর্কেও জানি, ওনার সম্পর্কেও ভালো করে জানি, কারণ গ্রামের ছেলে প্রতিবেশীর থেকে ভালো তো কেউ জানে না। বাবাও ভালো, ছেলেটাও ভালো। এই মানুষটারে নিয়ে মিথ্যা তোহমত দিতে দেরি করলা না। শুনে নাও, ব্যক্তিগত দিকটা যদি আমি বাদ দিয়ে দিলাম, যারাই উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে, যারাই উলামায়ে কেরামকে অপমান করতে চায়, আমার নবীর ভাষায় ওর জন্মের মধ্যে বড় ভেজাল। এই লোক মনে করে এই দুনিয়াতে আমি বড় চালাক, কিন্তু নবী আমার বলেন না না, তুই তো চালাক হতে পারো না। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দা বড় চালাক যেই বান্দা দুনিয়াতে নিজে চিনতে পেরেছে। নিজের দাড়ি রাখার খবর নাই, নিজের ছেলেটা নামাজ পড়লো কি পড়লো না, নিজের মেয়েটা নামাজ পড়লো কি পড়লো না, ওদিকে খবর নাই। সারা বছর সারা জীবন অপসংস্কৃতি প্রমোট করে করে নিজেরে অনেক বড় পণ্ডিত মনে করিয়া শুধু একজনে মাথার মধ্যে ঢুকায়া দিছে, তাফসির করো তাফসির করো তাফসির করো। এই বান্দাও তো মনে করে তাফসিরের তাও বোঝে না, ফাও বোঝে না, সিনও বোঝে না, ইয়াও বোঝে না, রও বোঝে না। একজনে বলে দিল তাফসির করে না হুজুরেরা, এই বক্তা ভালোভাবে বয়ান করতে পারে না। এজন্য যদি মনে করো সব বক্তাকে যদি এক পাল্লায় মাপিয়া যদি নিজেরে কেউ পণ্ডিত দাবি করে, আর যদি মনে করে সব বক্তাদেরকে আমি বাধা দিতে পারবো, মিথ্যাবাদী বানায়া দিতে পারবো, তাহলে তো আমি বলি তুমি বোকার স্বর্গে বাস করো, জানো না মুফতি আরিফ বিন হাবিব বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামদের সন্তান। আরিফ বিন হাবিব বাংলাদেশের এমন এক সন্তান, কোরআন হাদিস দ্বারা বয়ান করে, কিসসা কাহিনী অনেক দূরে ফেলায়া দেয়, বাপদাদার কিসসা কাহিনীও বলে না, কোরআন হাদিসের সুন্দরভাবে লিগেল বয়ানটা সুন্দরভাবে করে। গতকালকে তাকায়া দেখলাম কিশোরগঞ্জের জমিনের মধ্যে এক কুলাঙ্গার বেয়াদব ওই আরিফ বিন হাবিবের নামে মিথ্যাবাদী তাকে বানাইতে যাইয়া স্টেজের মধ্যে দাঁড়াইয়া মাইকটাকে নিয়া বলতে লাগলো, এই হুজুর যা বলছে সব মিথ্যা। হুজুরের নামে যে এত বড় তুহমত দিতে তোমার হাতটা কাঁপলো না? আমি জুনায়েদ আল হাবিব 2500-এর জমিন থেকে বলে যাই, যেই মানুষেরা হক্কানি উলামায়ে কেরামকে স্টেজের মধ্যে বসাইয়া হেনস্থা অপমান করার চেষ্টা করো, আমি জুনায়েদ আল হাবিব তোমাকে বলি, নিজের পেছন দিক থেকে তাকাইলে মনে হবে আমার তো মনে হয় জন্মের ঠিক নাই, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো কুলাঙ্গার কেউ হতে পারে না। তুই তো আরিফ বিন হাবিব রে চিনোস না? জুনায়েদ আল হাবিব ভালো করে চিনে, কারণ জুনায়েদ আল হাবিবের বাড়ি আরিফ বিন হাবিবের বাড়ি 2 কিলোমিটার ডিস্টেন্স, বেশি দূরে না। আমার নিজের জন্মস্থান যেখানে, ওখান থেকে 2 কিলোমিটার গেলে ওনার বাড়ি। ওনার বাবা সম্পর্কেও জানি, ওনার সম্পর্কেও ভালো করে জানি, কারণ গ্রামের ছেলে প্রতিবেশীর থেকে ভালো তো কেউ জানে না। বাবাও ভালো, ছেলেটাও ভালো। এই মানুষটারে নিয়ে মিথ্যা তোহমত দিতে দেরি করলা না। শুনে নাও, ব্যক্তিগত দিকটা যদি আমি বাদ দিয়ে দিলাম, যারাই উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে, যারাই উলামায়ে কেরামকে অপমান করতে চায়, আমার নবীর ভাষায় ওর জন্মের মধ্যে বড় ভেজাল। অন্যের দোষ নিয়ে ঘোরাঘুরি করো না, নিজের তো দাড়ি নাই, সাপাচাট দেখলে মনে হয় নাস্তিক। রহমাতুল লিল আলামিনের সুন্নতের কোনো আমল নাই। এই বান্দারা আবার উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামকে মিথ্যাবাদী বানাইতে চায়, উলামায়ে কেরামের নামে মিথ্যা তোহমত দিতে চায়, মানুষের সামনে উলামায়ে কেরামরে মিথ্যাবাদী, উলামায়ে কেরামরে জেনাকার বলে প্রমাণ করতে চায়। অথচ জানো না এই বাংলাদেশের মানুষগুলো উলামায়ে কেরামের যে এত বড় পাগল, ইসলামের জন্য এত বড় পাগল, এই মানুষগুলো রাত 12টা নাই, 1টা নাই,
দুইটা নাই, তিনটা নাই, চারটা নাই, রাতের যে কোনো সময়ে যে কোনো জায়গায় বয়ান করার জন্য যাবে। এতগুলা মানুষকে টাকা দিয়ে আনা যাবে না, বিরিয়ানি আর খিচুড়ি দিয়ে আনা যাবে না, বরং এই উলামায়ে কেরামের নাম শুনলে হাজার হাজার মানুষ এমনিতেই এদের বয়ান শোনার জন্য দৌড়ায়। এটাই তো ইসলামের বিজয়। ওই যে কয়েকদিন নিজুম মজুমদারের মতো নাস্তিকরা কত লাফালাফি করলো, ইসলামটা ভালো লাগে না, উলামায়ে কেরাম ভালো না, এভাবে কত বারংবার বিভিন্ন উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করা আরম্ভ করলো। বাংলার মানুষ তো সুন্দরভাবেই বুঝে গিয়েছে, কারণ দুনিয়া বিলাইনে ওরা মনে করে আমরা বললে মনে হয় মানুষগুলো দূরে সরে যাবে। 2500-এর মানুষেরা যতই মানুষ উলামায়ে কেরামের বিরুদ্ধে তুহমত লাগাতে চায়, খারাপ কোনো ট্যাগ লাগাতে চায়, উলামায়ে কেরামের দল ছেড়ে যাইও না, কারণ এটা কোন দুনিয়ার মানুষের টাকার দেওয়া দল না, টাকার কিনাও দল না, এই দল একজনের দল, চিল্লায়া বলো তার নাম।